সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফিশ কাটলেট বা মাছের চপ। এরকমভাবে খুব সহজে করা যায়, কিন্তু বাচ্চারা মাছ অনেকে পছন্দ করে না। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা যদি তৈরি করে বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে কিন্তু খুব সহজে খেয়ে নেবে। তারা বুঝতেই পারবে না যে এগুলো মাছের চপ আছে বা মাছের কাটলেট আছে। এর জন্য প্রথমে আমি বড় বড় পিস কাতলা মাছের এখানে পেটে নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই। এটা লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন ওভেনে একটা কড়াই বসে আমি এখানে জল দিয়ে, জলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। এখানে মাছটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ অবশ্যই দিতে হবে। লবণ হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। এখানে মোটামুটি 10 মিনিট আমি ফুল ফ্লেমে মাছটাকে সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু মাছ এমনিতেই খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখে বুঝতে পারছেন মাছটা ফুল ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে আমি একবার মিডিলে উল্টে দিয়েছিলাম এরকমভাবে। নেড়েচেড়ে ওভেন বন্ধ করে দেবো। এইদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে। এখন মাছের কাঁটাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিলাম। মাছের কাঁটাগুলো যেহেতু এখানে বড় বড় কাঁটা আছে, খুব সহজে এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলু খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এদিকে আমি কিছু মশলা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলোকে আদা, এগুলো একটা হ্যান্ড মিক্সার নিয়েছি, তাতে আমি এটাকে গ্রেট করে নেব। এইদিকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো। এখানে হোমমেড ভাজা মশলার গুঁড়ো আছে, আমি সেগুলো ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়োটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই গরম মশলার গুঁড়ো দেবেন। আর যদি ম্যাগি মশলা থাকে তাহলে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আর চাট মশলার গুঁড়ো অল্প পরিমাণে। আর পেঁয়াজ রসুন যেগুলো আমি গ্রেট করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখানে লেবুর রস, একটা লেবুর রস দিলাম। এখানে লেবুর রস যদি না থাকে, এখানে মাছের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু এখানে থাকে না। লেবুরটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। লেবু যদি না থাকে তাহলে এখানে আপনার ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো পেঁয়াজ রসুন আদা সবগুলোই মশলা দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলার গুঁড়ো। এখানে চাট মশলা যদি না থাকে ম্যাগির মশলা এখানে দিতে পারেন। আর কিছুটা আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প পরিমাণে দিলাম এখানে, জাস্ট স্বাদ হওয়ার জন্য। এখানে মনে হচ্ছে টেস্ট করে মাছের লবণটা কম আছে, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে মেখে নিলাম ভালোভাবে। এখন এরকম মাখার পরে আমি এরকম গোল গোল শেপ করে নিয়েছি। একই রকম শেপে সবগুলোকে তৈরি করব বলে এখন এরকম আমি কাটলেটে শেপ করে নিয়ে এখন চপারের উপর এরকমভাবে ফেলে এরকমভাবে আমি খুব সহজে তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে একটু জাস্ট তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা খুব সহজে তৈরি করা যাবে, হাতের মধ্যে আর লাগবে না। এইদিকে আমি দুটো ডিম ফেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, এখানে টোস্ট গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি গোলমরিচের গুঁড়োগুলো ব্যবহার করছি। এখন যে কাটলেটগুলো তৈরি করলাম সেই কাটলেটগুলো আমি এরকম ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিমের গোলায় প্রথমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকমভাবে গড়িয়ে নেব। এটাকে আবার ডিমের গোলায় যদি ডুবাই তাহলে এটাকে ডবল কোটিং বলছে। আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকমভাবে আমি এগুলোকে ভালোভাবে কোটিং করে নেব, এটাকে বলছি ডবল কোটিং। চাইলে আপনারা একবার কোটিং করে এটাকে ভেজে নিতে পারেন। এটা ডবল কোটিং করলে খেতে বেশ ভালো লাগে। আর মুচমুচে যেটা ক্রিপসি ভাব সেটা কিন্তু দোকানের মতো একেবারে হয়ে যায় বাড়িতেই। এখন একই রকমভাবে আমি ডিমের গলায় ডুবাবো আর ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকমভাবে এগুলোকে কোটিং করে নেব। এরকমভাবে সবগুলোই আমি রেডি করে নিচ্ছি। আর যে চপগুলো আমি তৈরি করেছি সেগুলো আমি আলাদা করে তৈরি করে নেব। সবগুলো কিন্তু এরকমভাবে আমি কোটিং করে নিলাম। এখন এইদিকে ভেজে নেব বলে কড়াইতে আমি তেল গরম করে নিই করতে দিয়েছি। এখন এরকমভাবে চপগুলো আমি তৈরি করে নিয়েছি। ডিম ফেটিয়েছিলাম সেটা এবং ব্রেড ক্রাম্বসগুলো সবগুলো সম পরিমাণ আমার হয়ে গেছে কাটলেটে। এইদিকে আমি চপ তৈরি করব বলে কিছুটা আমি রেখে দিয়েছি। এখানে বেসন নিয়েছি, বেসন চালের গুঁড়ো
লবণ, হলুদ, জিরা, ধনে গুঁড়ো সবগুলো মশলা দিয়েছি। এখানে ভিডিওটা আমি বড় করিনি, অল্প পরিমাণে দিয়েছি, তাই আমি এখানে সবগুলো বলে দিচ্ছি। আর দিচ্ছি হিং। এখানে যতগুলো বেসনে মশলা প্রয়োজন হয়, আদা, রসুন বাটা, লঙ্কা বাটা, এগুলো দিয়ে এখন অল্প পরিমাণে জল দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে আমি এটাকে ফেটিয়ে নেব। এরকমভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে ফাটালে খুব সহজে এটা ফাটানো হয়ে যায়। আমি বেকিং পাউডার, বেকিং সোডাটা পরে ব্যবহার করব। এরকমভাবে ফেটাতে ফেটাতে কিন্তু এটা এমনিতে ফেপে যায়, অনেকটাই ফুলে ওঠে। এইদিকে ওভেনে আমি কড়াই বসে তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এটা খুব সহজে উপর দিকে ভেসে আসছে, একেবারে হিট এটা করার প্রয়োজন নেই। বেশি তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিতে দিতে কিন্তু কাটলেটগুলো কালারটা চলে আসে এবং পোড়া পোড়া ভাব হয়ে যায় ভিতর দিকে ভাজতে ভাজতে। তাই একটু গরম হলেই তেলটা কাটলেটগুলো দিয়ে এরকমভাবে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নেব। এইদিকে যে তেলটা দেখতে পাচ্ছেন, তেলের মধ্যে কিন্তু এরকম ফেনা ফেনার মতো হয়ে গেছে। এটা ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু আমি ডিমের গোড়া এটাকে কোটিং করেছি, তাই এরকমভাবে হয়ে গেছে। এখন কিছুক্ষণ ভাজার পরে এটা নিজে থেকে সব কেটে গেছে। এখন এরকম উল্টে পাল্টে আমি কাটলেটগুলোকে মিডিয়াম ফ্লেম করে নিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলে উপর দিকটা একেবারে ক্রিস্পি, ভেতর দিকটা মজাদার মশলাদার আলুর। এরকমভাবে আমি ছাঁকনির সাহায্যে এখন এগুলোকে উঠিয়ে নেবো। এখন তেলটা গরম করে নিয়ে এই চপগুলোকে বেসনের ব্যাটারে এরকমভাবে গুড় ডুবিয়ে নিয়ে এরকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একই রকমভাবে সবগুলো আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এই চপগুলো ভেজে নেব। আমি এখানে একটা লম্বা রোল শেপের মতো করে তৈরি করেছি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন, সামনে রোজা আসছে, তাই এরকমভাবে যে কোনো প্রসেসে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, ভাজতে ভাজতে উপর দিকটা ক্রিস্পি হয়ে যায়। এটা একটু সময় নিয়ে ভাজলে এরকমভাবে আমি সবগুলোই চপ ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। এখানে শসা, গাজর, পেঁয়াজ এর সঙ্গে একটু যদি টমেটো সস মিশিয়ে এটাকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের স্যালাড তৈরি হয়ে যায়। আর আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।